So welcome back to my channel. This is going to be the third video of this channel, and এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইকুইটি মার্কেট ভার্সেস বন্ড মার্কেট। কোনটা বেশি ভালো রিটার্ন দিচ্ছে? ইকুইটি মার্কেটে বেশি রিটার্ন পাওয়া যায় নাকি বন্ড মার্কেটে? আমি নিজের ওপিনিয়ন দেবো আর সাথে কিছু ভ্যালিড রিজন দেবো যে কেন ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা উচিত আর বন্ড মার্কেটে ইনভেস্ট করা উচিত। নিজস্ব যে যার বয়স অনুযায়ী এটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। মোস্টলি I will suggest those who are in your 20s or late teens, মানে 19, 18 বা early 20s বা within 20 to 30 years, mostly they should prefer equity market. কেন আমি সেটা বলছি? বিকজ যদি কেউ আর্লি ইনভেস্ট স্টার্ট করে আমার মতো, মানে আমি বেসিক্যালি 19 ইয়ার্সে স্টার্ট করেছি খুবই কম অ্যামাউন্ট নিয়ে, 1 লাখও না, little bit less than 1 lakh, little bit less, not much but little bit less, but eventually because I have started early, I think I will be able to, আমার মনে হয় যে আমি এটাকে অনেক বড় করতে পারি। বিকজ ওভার আ পিরিয়ড যদি আমি এটাকে 30 ইয়ার হরাইজন ধরে যাই, 50 ইয়ার্স পর্যন্ত, so 20 to 30 plus 30 50 years, so I think it will be a good amount of money, because এখানটায় তো আমি স্টপ করে থাকবো না, বিকজ আই উইল কন্টিনিউ টু ইনভেস্ট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যতটা পারো আর্লি ইনভেস্ট করাটাই উচিত। তাই জন্য অনেকে বলে যে আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নেই, আমি ইনভেস্ট করতে পারছি না। বাট লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স। সো বেসিক্যালি আমি ছোটবেলা থেকে অনেক সেভিংস করতাম প্রথম থেকেই। সো যেরকম ভাবে আমি সেভিং বার্থডে গিফটের থেকে পেয়ে কিংবা প্যারেন্টসের যেগুলো টিফিনের ক্ষেত্রে দিত স্কুলে যাওয়ার সময়, সেগুলো আমি সবই সেভিংস করতাম। প্লাস বার্থডে থেকে আমার দুটো সিবলিংস আছে, সো যারই বার্থডেই হতো না কেন 3 জনই টাকা পেতাম। সো বেসিক্যালি ওই জন্য যে পুজোর সময় টাকা পেতাম। সো বেসিক্যালি আমি ওই সেভিংসগুলো থেকে করতে 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 কিছুটা অ্যামাউন্ট আমি জমা করে আমার যখনই 18 হয়ে যায় তখনই আমি ইনভেস্ট করা স্টার্ট করে দিই, মানে প্যান কার্ড অ্যাপ্লাই করে দিই। আর প্যান কার্ড আসা মানে আমি ইনভেস্টমেন্ট মার্কেটের মধ্যে ঢুকে যাই 18 ইয়ার্স। তখন আমি 1 বছর শুধু অ্যানালিসিস মানে তখন আর 18 ইয়ার্সের কি অ্যানালিসিস, তখন জাস্ট আমি কোম্পানির পারফরমেন্সগুলো দেখতাম যে কোন কোম্পানি কতটা প্রফিটেবল। এটা তো ব্যালেন্স শিট কেউ না জানলেও কোনো ব্রোকারেজ অ্যাপ থেকে ওটা দেখিয়ে দেয় যে কোম্পানি লাস্ট 1 ইয়ার বা লাস্ট 8টা কোয়ার্টার্সে কিরকম পারফর্ম করেছে। 8 কোয়ার্টার্স মানে 2 ইয়ার্স। সো বেসিক্যালি ওগুলো আমি দেখতাম, তারপর আস্তে আস্তে আমি ইনভেস্ট করা স্টার্ট করলাম। সো আমি বলবো যারা আমার মতো বয়সে, যারা মানে আর্লি 20s, মানে 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে আছে, দে শুড প্রেফার ইকুইটি মার্কেট। বিকজ একটা বেশি লং হরাইজন থাকলে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা ভালো খেলতে পারে আর কি। কম্পাউন্ড ইন্টারেস্ট যত বেশি অ্যাপ্লাই হবে তোমার সামের উপরে, প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে, তত বেশি চান্সেস থাকবে তোমার যে স্মল অ্যামাউন্টটা তুমি ওখানে অ্যাপ্লাই করেছো, মানে ইনভেস্ট করেছো, সেটাকে বেশি বড় হওয়ার। 2 times, 3 times, 4 times, 10 times, 50 times একটা চান্স থাকে যত বেশি তাড়াতাড়ি ইনভেস্ট করো। বাট খুব বেশি কম অ্যামাউন্ট হলেও সেটাকে ইনভেস্ট করে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি রিটার্নটা তোমার যত, ধরো 500 টাকা ইনভেস্ট করলে যদি কেউ সেটা 100 টাইমসও হয়ে যায়, তাহলেও সেটা 50,000ই হবে, তার বেশি হবে না। বাট 50,000-এ কিছুই হবে না। সো বেসিক্যালি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ সাম, সাপোজ 20,000, 30,000, 50,000 একটা হাতে নিয়ে তারপরে সেটাকে ইনভেস্ট করা উচিত ইকুইটি মার্কেটে। আর যদি কেউ 30-এর বেশি এজে হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করা উচিত। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আবার ডিসক্লেমার দিচ্ছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, বাট স্টিল ইউ শুড ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও ইফ ইউ আর মোর দ্যান 30 ইয়ার্স অফ ওল্ড। সো ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও মিনস শুধু ইকুইটিতে না থেকে ইউ শুড অলসো ইনভেস্ট ইন বন্ডস, মিউচুয়াল ফান্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড, সিলভার, এগুলো কমোডিটিসেও তোমার দেখা উচিত। সো বেসিক 4টে ডিফারেন্স আমি বলবো বন্ড মার্কেট আর ইকুইটি মার্কেটের রিটার্নের থেকে, যে কি করে বন্ড মার্কেট আর ইকুইটি মার্কেট ডিফারেন্ট। সো বন্ড মার্কেট যদি কেউ বেশি রিস্ক নিতে চাও, তাহলে আমি বলবো সে ইকুইটি মার্কেটের উপরে ফোকাস করা উচিত।
বেশিটা টাইম ইকুইটি উপরে ইনভেস্ট করো। আমি আবার বলছি, একটা যদি তুমি 30 ইয়ার্স এর কম হও তাহলে তোমার রিস্কটা নেওয়া উচিত, বাট 30 ইয়ার্স এর বেশি হলে ইউ শুড গো ফর মিউচুয়াল ফান্ডস। whereas তুমি যদি 30 ইয়ার্স এর লেস হও তাহলে অবভিয়াসলি তোমার ইকুইটিতে ইনভেস্ট করা উচিত, বাট ইকুইটিতে রিস্কও থাকে। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে ইকুইটিতে যদি কেউ কোনো টাইমে রং টাইমে ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে তার পুরো টাকা ওয়াইপ আউট হয়ে যেতে পারে। ওয়াইপ আউট মানে পুরো যত টাকা ইনভেস্ট করেছে তার 1% থেকে 2% রুপিস থাকবে আর সব ওয়াইপড আউট। 98% মানি গন। 1 লাখ ইনভেস্ট করে থাকলে 2000 রুপিস বেঁচে থাকবে, 98,000 রুপিস ওয়াইপড আউট। এটা নেক্সট ভিডিওতে দেখাবো। সো যেটা বলছিলাম যে বন্ড মার্কেটে ফিক্সড ইনকাম, সেফ, সিকিওর, তোমার ওখানটায় তুমি ইয়ারলি পার অ্যানাম একটা টাকা তুমি পেয়ে যাবা। কেউ কেউ ইয়ারলি দেবে ইন্টারেস্ট পেমেন্ট, আবার কেউ কেউ ডিরেক্ট ম্যাচুরিটি 5 ইয়ার্স কি 10 ইয়ার্স পরে যেটা ম্যাচুরিটি হবে যখন তখন দেবে। সো ওখানে তোমার বেশি মাথা কাটানোর কিছু নেই, ইনভেস্ট করে রাখলে তোমার টাকা ওখানে রাখলে তুমি ইন্টারেস্ট পেয়ে যাবা। বাট তুমি ইকুইটি মার্কেটে সেটা না। ইকুইটি মার্কেটে তোমার ফিক্সড ইন্টারেস্ট পাবা না, তোমার আউট পারফর্ম করে যেতে পারে, তোমার টাকা 1 বছরে ডবল হয়ে যেতে পারে, 1 বছর 2 টাইমস 3 টাইমস হয়ে যেতে পারে, বাট সাথে ওখানে রিস্কও থাকে। যেরকম আমরা ইয়েস ব্যাংকের সাথে দেখেছি, সুজলনের সাথে দেখেছি, আরো এরকম অনেক আছে, যেরকম ভোডাফোন আইডিয়ার সাথেও দেখেছি, আরো আছে তেজাস নেটওয়ার্কের সাথে আছে, এরকম আরো কিছু কিছু স্টকস আছে। সো এটাতে রিস্ক বেশি কিসে? ইকুইটি মার্কেটে। whereas বন্ড মার্কেটে ফিক্সড রিটার্ন, কম রিস্ক। রিস্ক নিতে চাইলে ইকুইটি মার্কেট, রিস্ক না নিতে চাইলে বন্ড মার্কেট। আরেকটা ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি তোমার ডিভিডেন্ডস দিক থেকে। ইকুইটি মার্কেটে তুমি যদি ইনভেস্ট করো তাহলে তোমার যে কটা শেয়ারস তুমি হোল্ড করে আছো সেটার প্রপোর্শনেট অনুযায়ী তুমি বোনাস, যদি কোম্পানি বোনাস শেয়ার ইস্যুস করে তাহলে বোনাস শেয়ারও তুমি পেয়ে যাবা। whereas এটা বন্ড মার্কেটের ক্ষেত্রে হবে না। প্লাস ডিভিডেন্ড যদি কোম্পানি ইস্যু করে, তুমি তোমার শেয়ার যে কটা আছে সেটার প্রপোর্শনেট অনুযায়ী তুমি ডিভিডেন্ডও পেয়ে যাবা, বাট বন্ড মার্কেটের ক্ষেত্রে সেটা হবে না। সো দিস ইজ আ নেগেটিভ সাইড অফ বন্ড মার্কেট অ্যান্ড আ পজিটিভ সাইড অফ ইকুইটি মার্কেট। বাট রিস্কের একটা কথা থেকেই থাকে। ইফ ইউ analyze properly the stocks, the balance sheet of a company, the PE, or basically the management of a company, if you understand the value of the company, you can make a good decision in the equity market. Whereas if you যদি তুমি অত মাথা খাটাতে না চাও তাহলে তুমি বন্ড মার্কেটে ডিরেক্ট ইনভেস্ট করতে পারো। গভর্নমেন্ট বন্ডসও থাকে, যেরকম সোভেরিয়ান গোল্ড বন্ডস, ট্রেজারি বিলসও থাকে মানি মার্কেটে, বাট ওটার ক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি বন্ড মার্কেটের কথা বলছি। সো লেটস কনক্লুড দিস। বেসিক্যালি এটাই কনক্লুশন এসছে যে ইফ ইউ আর ইন ইউর আর্লি 20s to 30s, you should definitely go for equity market and take the risk, but with calculated risk. That is, তোমাকে অ্যানালাইজ করে, যদি তুমি অ্যানালাইজ না করতে চাও, you should go for mutual funds even in your 20s. Definitely go for mutual funds. আর যদি তুমি রিস্ক কম নিতে চাও, ইকুইটি মার্কেটের অত ভোলাটিলিটি দেখতে চাও না, মার্কেট ক্র্যাশ দেখতে চাও না, দেন you should go for bond market or money market. গভর্নমেন্ট ট্রেজারি বিলস আছে, গভর্নমেন্ট কমার্শিয়াল বিলস আছে, ইভেন কোম্পানিজের ট্রেজারি বিলস আছে, কোম্পানিজের বন্ড মার্কেট আছে, তুমি সেগুলো দেখতে পারো। ওগুলোতে ফিক্সড রিটার্ন। ইকুইটি মার্কেট হাই রিস্ক, হাই প্রফিট। সো দ্যাটস আ কেস। See you in the next video. Thank you.